এই, তুমি কি এই মাসে মাইনে পেয়ে গেছো? কেন? আরে আমার না ব্যাগটা ছিঁড়ে গেছে, একটা ব্যাগ কেনার ছিল। এই বাবু, তোর মায়না চলে আসছে রে। তোর পুরো মায়নাটা দিয়ে দে না রে বাবা। এ মাসে না মাসের অনেক খরচ আছে, দিয়ে দে তো, দে। তাহলে আমার ব্যাগটা? মাকে বলো। মা, আমার না একটা ব্যাগ থাকবো মা। এই মাসে কিন্তু মাসের অনেক খরচ আছে। তোমার ব্যাগটা তুমি পরের মাসে কেনো, এই মাসে আমি কিনে দিতে পারবো না। এই শোনো, তুমি কি ব্যস্ত আছো? না না, বলো। ঘুরতে যাবে? যাওয়াই যায়। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে আসতেছি। কোথাও যাচ্ছিস বাবু? ঘুরতে যাচ্ছিস? হ্যাঁ, তুই তো এখন বড় হয়ে গেছিস। কেন মা, কিছু বলবে নাকি? না না বাবা, কিছু বলবো না তো, আমি আবার কি বলবো? আমার আর এখন অধিকার কোথায় কোনো কিছু বলার? ঠিক আছে, কিছু বলার নেই আমার। আরে তুমি রাগ করছো কেন? বলো না কি বলার আছে। না মানে, আমারও অনেকদিন ধরে ইচ্ছে করছিল কি একটু বাইরে ঘুরতে যাওয়ার। এখন বৌমার কাছ থেকে পারমিশন নিয়ে নে, যদি তোরা একটু আমাকে নিয়ে যেতে পারিস তোদের সাথে। আরে তুমি ওর কথা ছাড়ো তো, যাও রেডি আসো। না, বৌমা আবার খারাপ মনে করবে আমি তোদের মাঝখানে যাব। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে আসতেছি। কি গো, এই যে শুনছো? আরে কি হয়েছে বলো। কালকে তো আমার বার্থডে, তাহলে আমাকে কি গিফট দিবে? বৌমা, তোমার জন্মদিন নাকি কালকে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি বলো তো, আমরা না জন্মদিন পালন করি না। ওসব আমাদের বাড়ির মধ্যে নেই, আমাদের নিয়মের মধ্যে নেই। আর তুমিও তো বাড়ির বৌমা, ভালো মন্দ ব্যাপার তোমার তো একটা জ্ঞান আছে, তাই না? যেটা ভালো হবে না তুমি সেটা করবে না নিশ্চয়ই। তাহলে তোমার জন্মদিনটা হচ্ছে না বাবু, তাকে গিফট আনতে হবে না। হ্যাঁ ঠিক আছে বাবা, তোমাকে গিফট আনতে হবে না। হ্যাঁ বৌমা, মন খারাপ করো না, হ্যাঁ মন খারাপ করো না। না না মা, কেন কিছু মনে করতে যাবো? আমি কিচ্ছু মনে করিনি। আমার তো খুব ভালো লাগলো জেনে, এটা আমাদের বাড়ির নিয়ম।